দর্শক, গণমাধ্যমে আপনারা জেনেছেন যে এস আলম গ্রুপের লুটপাটের কাহিনী। এই গ্রুপের প্রধান এস আলম, সাইফুল আলম, তিনি কোন সিঙ্গাপুরের নাগরিক সেটি বলার চেষ্টা করছেন। সরকারের বিরুদ্ধে মামলাও করতে চাচ্ছেন, কিন্তু তার যে লুটপাটের কাহিনী সেটি সবাই জানে। ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক তার দখলে ছিল এবং সেই সব ব্যাংকগুলো যে ফোকলা হয়েছে সেটি তদন্তে ধরা পড়েছে। এখন বিভিন্ন ব্যাংক যারা এস আলম গ্রুপের কাছে টাকা পায়, তারা অর্থ আদায়ের জন্য তাদের জমি নিলামে তুলছে। জনতা ব্যাংক প্রথম এই উদ্যোগটি হাতে নিয়েছে। এই খবরে বলা হচ্ছে এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি নিলামে তুলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা 1,777 কোটি টাকা। দর্শক, 1,777 কোটি টাকা, তার মানে প্রায় 2,000 কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে 2,971 জমি নিলামে তোলা হচ্ছে। এই জমি নিলামে তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক। জানা গেছে জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের 10,000 কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। মানে এক জনতা ব্যাংক থেকে 10,000 কোটি টাকা নিছে, তার পুরোটাই খেলাপি হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা। দর্শক, কল্পনা করতে পারেন কত বড় ব্যাংক ডাকাতেরা। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে। এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে। 1,850 কোটি টাকার খেলাপি ঋণের আদায়ের জন্য 20 নভেম্বর 1,860 জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়, সেই শাখাতেই নিলাম ডাকা হয়। ব্যাংকের সূত্র বলছে এস আলম গ্রুপ 2004 সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখার দেওয়া ঋণের 80% বেশি নিয়েছে গ্রুপটি। 10,100 কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে 2,749 কোটি টাকার জমি এবং স্থাপনা। মানে 10,100 কোটি টাকা নিছে, তার বিপরীতে বন্ধক আছে 2,749 কোটি টাকা। অর্থাৎ জমি ও স্থাপনা বিক্রি করেও এই টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক। বুঝতে পারছেন কি বেকায়দায় আছে? মানে পুরো টাকাটা যদি জনতা ব্যাংক যা আছে সেটা যদি, যে জমি আছে এস আলম গ্রুপে, সেটা যদি বিক্রিও করে সেই টাকাটা তারা তুলতে পারছে না। তার মানে এখন লোকসানটা কমানো, যতটা সম্ভব আদায় করে নেওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।